পাচ্ছ আমাদের ছাদের, আজকে ছাদে চলে আসলাম, ভাবলাম চলো ছাদে যাব, ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর কুয়াশা দেখছো কিরকম, বাপরে বাপ। এখন সবে কটা বাজে বলো তো, 8টা, সবে 8টা বাজে। এখন 8টার সময় এরকম কুয়াশা, ভাবা যাচ্ছে না। মানে কি বলো, এই কুয়াশাতেই বেশি ঠান্ডা লাগে সবার, সত্যি আমার তো বিশেষ করে বলছি, কুয়াশাতেই বেশি ঠান্ডা লাগে। সকালে উঠে এই পাখিদের কিচিরমিচির ডাক আর গ্রামে আসা মাটির একটা গন্ধ, সেটা একটা কি বলবো, আলাদাই অনুভূতি, সত্যি একটা আলাদাই অনুভূতি, খুবই সুন্দর লাগে। চলো নিচে যাওয়া যাক, নিচে যাওয়া যাক, অনেক কাজ আছে। গোটায় বড় নাওটা আনিবনি করছিস। গাছ আমাদের এই যে সব লাউ হয়েছে, সকালে লাউ তোলা হচ্ছে, আজকে লাউ তরকারি হবে। আরো দুটো আছে এই যে বড় বড়। বাপরে, এটা কত বড় হয়েছে। তো ফ্রেন্ডস, হয়ে গেছে আমার স্নান, সব কিছু। সকাল থেকে দুবার চা খেয়েছি, আর এখন যাচ্ছি একটু টিফিন করব। টিফিন করব মানে পিঠে, পিঠে করেছে বৌদি, পিঠে খাবো। আর গ্রামের পরিবেশ তো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি হয়েছিল ওই আমাদের যজ্ঞর জন্য নয়, কিছুদিন আগে, তার 2 দিন আগে একজনের বিয়ে ছিল, ওই যার বাড়ি আমি দেখাচ্ছিলাম আমেরিকা, ওনাদের বাড়ির বিয়ের রিসেপশন ছিল, তো সেই জন্যই এটা হয়েছিল। পুরো গ্রামের মানে ওই মাথা থেকে একদম ওদের বাড়ি পর্যন্ত হয়েছিল, তো সেই জন্য। চলো ফ্রেন্ডস, একটু বাগানে যাই, দেখি বাগানে কি লাগানো হয়েছে। দেখো হনুমানের মতন চেপে শিম তুলছে, ধুঁদুল শিম। তো ফ্রেন্ডস চলো একটু বাগানের দিকে যাওয়া যাক, দেখি কি আছে বাগানে। ওখানে তো লাগানো আছে ধুঁদুল গাছ আর শিম গাছ, বাকি এই যে ধুঁদুল, ধুঁদুল মানে মিষ্টি ধুঁদুল, তেতো না। যেখানে শিম, ওটা আমাদের গোয়াল। এই যে আমাদের বাছুর, গরুটা বাইরে কোথাও নিয়ে বাঁধা হয়েছে, কারণ এখানে রাখা হয়নি, বাছুরটা হারিয়ে যাবে তাই ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এই হচ্ছে আমাদের বাঁশবন। আর কি বলতো, কোথাও ঠান্ডা লাগুক বা না লাগুক, এই বাঁশবনে চলে আসবে, দারুণ ঠান্ডা লাগে। আর যখন আমি গরমকালে আসি, আমি প্রায় এসে এই জায়গাটায় বসি, এই বাঁশবনে এখানে এসে বসি, কারণ খুব ভাল লাগে, দারুণ লাগে সত্যি। ওদিকটাও আমাদের একটা বাগান আছে, এগুলো মানে বাগানের পেছনটা এটা। এইটা আমাদের জায়গা নয়, এটা আমাদের জায়গা নয়, আমাদের জায়গাটা ওই বাঁশবনটা ওর পাশে। এই রকম হচ্ছে সব গ্রামের পরিবেশ। বেশ, তো চলো তোমাদের সঙ্গে আমাদের বাঁশবনটাও শেয়ার করলাম, ভাবলাম যে এটাই বা বাকি এখনো বাকি রাখবো। নাও না সেইটা, বউ ভাতটা নিয়ে যাও না, দেবী বউ ভাত থালটা নিয়ে যাও, পান্তা ভাত খাওয়া ভালো। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে আসলাম আবার তোমাদের সামনে। ধানের বস্তাগুলো ভীষণ অসুবিধা করছে, শুধু যাওয়া আসার রাস্তা একদম নেই। ধানের বস্তাগুলো কবে বিক্রি হবে সেই চিন্তাগুলো, বিক্রি হয়ে গেলে ঘরটা একটু ফাঁকা হয়ে যাবে, বসতে সুবিধা হবে। আমার বন্ধুরা সব কালকে রাত্রেবেলা সব বেরিয়ে চলে গেছে গাড়ি করে, তাই ওদের আসতে হয়নি। আর কি মশা গো, সারা রাত মশা কামড়াচ্ছে, জানো, হাত পা একদম ফুলিয়ে দিচ্ছে মশা কামড়ে। আজকে তো আতপ চাল দিয়ে পান্তা ভাত খেলাম, দই দিয়ে, দারুণ স্বাদ, খুব ভালো লেগেছে। আর রাত্রেবেলা দেখি কি খাওয়া যায়। কালকে দিনটা তো যা সকালে বেরিয়ে যাব, দুপুরের দিকে মনে হয় বেরিয়ে যাব, যখন সুবিধা পাবো বেরিয়ে যাবো, কিন্তু গাড়ি তো আমাদের একটাই না, ওই জন্য
সকালে একটা গাড়ি আছে 8টা নাগাদ, ওই গাড়িটাতে আমি যেতে পারবো না এত সকালে উঠে এই পা নিয়ে। যদি যাই দুপুরবেলা গাড়িটাতে বেরোবো। তো যাই হোক, চলো, চা খাওয়া হয়ে গেছে বিকেলের। আর মা সব কি গোছাচ্ছে দেবে বলে নিয়ে যাব। তো চলো তাহলে ফিরে আসবো আবার একটু পরে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধেবেলায় শুরু করেছিলাম, সকালবেলায় গ্রামের সৌন্দর্য দেখিয়ে, আর শেষও করলাম সন্ধেবেলায় সন্ধে দিয়ে। আমার মা সন্ধে দিয়েছে, ব্যাস এই সন্ধে দেওয়াতেই আমি শেষ করলাম আজকের আমার ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক দিও, আর হ্যাঁ, কারো কাছে একটু শেয়ার করে দিও। তো চলো শেষ করা যাক। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।